আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছেন আর ইস্তিগফারের জিকিরে নিজের জবানকে চালিত রেখেছেন। আপনি কি জানেন আপনার একটি ছোট অভ্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে? আর সেই অভ্যাসটি কি আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার সাথে আমি কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, যারা ইস্তেগফার চ্যালেঞ্জের প্রত্যেক দিন আপডেট দেয়। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সবার জন্য। যদি রোজ কোনো পেরেশানি আপনাকে শান্তি দিচ্ছে না, তো বিশ্বাস করুন ইস্তেগফার আমাদের সবার সাহারা আর আমাদের জীবন বদলানোর একটি রুহানি শক্তি। আমরা জানব ইস্তেগফারের 3টি লুকিয়ে থাকা বড় রাজ, ইনশাআল্লাহ, যা আপনার জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, এই রাজ শুধু মুখে বলার শব্দই নয়, কোরআন ও হাদিসের আলোকে বর্ণিত সত্যতা। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ইস্তেগফার এক এমন নূর যা মানুষের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইস্তেগফারের আমল হলো লাইফ চেঞ্জিং আমল, যে জিকিরে এমন মজেদা হয় যা আপনি কল্পনাও করেননি। এই দুনিয়ায় এমন কেউ আছে যার জীবনে মুশকিল নেই, চিন্তা নেই? সবার জীবনে কিছু না কিছু পেরেশানি রয়েছে। কারো রিজিক, কারো বিমারি, কারো চাকরি, নানা রকমের সমস্যার ভুক্তভোগী রয়েছে। কিন্তু আল্লাহর রসুল নিজে বলেছেন কি ইস্তেগফার মুশকিলকে সহজে বদলে দিতে পারে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মানুষ ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানিয়ে নেয় তো আল্লাহ তার সমস্ত পেরেশানিকে দূর করে দেন, তার জন্য সমস্ত কষ্ট থেকে বের হবার রাস্তা বানিয়ে দেন আর তাকে সেখান থেকে রোজই পৌঁছে দেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি। আমরা ইস্তেগফারকে আমাদের জীবনে সামিল করিনি, যেটার জন্য মুশকিল শেষ হয়নি। কিন্তু এমনও মানুষ রয়েছে যারা বলে যে যখন থেকে ইস্তেগফারকে শুরু করেছি, যখন থেকে ইস্তেগফারকে জীবনের অংশ বানিয়েছি, তো জীবনের কষ্ট পেরেশানি হালকা হয়ে গেছে। তো আপনি কি কখনো মন থেকে ইস্তেগফারকে পরীক্ষা করেছেন? যদি না, তো একবার করে দেখুন, তারপর দেখুন কিভাবে মুশকিল সহজে বদলে যায়। নম্বর 2, সর্বদা লোক বলে কি রিজিক বাড়ছে না, বরকত নেই, টাকা আসে কিন্তু কোথায় চলে যায় বুঝতে পারি না, চিন্তিত, বুঝতে পারি না কি করব। তো কোরআনের সূরা 9 এর আয়াতে আল্লাহ বলেছেন, নিজের রবের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। তিনি তোমার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাকে মাল আর সন্তান দান করবেন, তোমার জন্য বাগানের সৃষ্টি করবেন, তোমার মনে প্রশান্তি দান করবেন। ইস্তেগফার শুধু গুনাহের জন্য ক্ষমা নয়, এটা রিজিকে বরকত, শান্তি। হাজার মানুষ বলে কি সে যখন থেকে ইস্তেগফারকে জীবনের অংশ বানিয়েছে, তখন থেকে তার জীবনে এমন এমন জায়গা থেকে রিজিক এসেছে যেখান থেকে তার আশাও ছিল না। আপনিও কি চান কি আপনার রোজগারে বরকত হোক, আপনার মনে শান্তি আসুক, কষ্ট দূর হয়ে যাক? তো বাস, আজ থেকে, এখন থেকে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানিয়ে নিন, রোজ ইস্তেগফার পড়তে থাকুন। 3 নম্বর রাজ হলো মনকে মজবুত বানিয়ে দেয়। এটা অনেক বড় সত্যতা। মানুষ গুনাহের বোঝা উঠাতে উঠাতে ভেতর থেকে কমজোর হয়ে যায়। পেরেশানি আসলে ছোট ছোট ব্যাপারে মন ঘাবড়ে যায়, ঘুম উঠে যায়। কেননা দিলে গুনাহর বোঝা রয়েছে। কিন্তু যখন এই বান্দা ইস্তেগফারের ওয়াজিফা করেন, তো সেই বোঝা দূর হতে শুরু করে, রুহের মধ্যে শান্তি আসতে থাকে, আল্লাহর উপর বিশ্বাস বাড়তে থাকে, আর তারপর এসবের জন্য দিল মজবুত হয়ে যায়। হযরত আলী বলেছেন, গুনাহ মনকে অসুস্থ করে দেয় আর ইস্তেগফার মনের ঔষধ, এক এমন ঔষধ যা আপনার মনকে শিফা দেয়, শান্তি দেয় আর রূহকে তরতাজা করে দেয়। এসব শোনার পর প্রশ্ন জাগে,
কি ইস্তেগফার কিভাবে করা যায়, আর রোজ কি কোনো খাস তরিকা রয়েছে? তো এরকম কোনো ব্যাপার নয়। ইস্তেগফারে আপনি যে কোনো কলমা পড়তে পারেন, যেটা আপনার সহজ লাগবে, আর পড়ার কোনো খাস তরিকা নেই। আপনি যেখানে খুশি পড়তে পারেন, রাস্তায় ঘাটে, খেতে বসতে, ঘুমোতে, যখন খুশি পড়া যায়। কিন্তু চেষ্টা করবেন সারাদিনে 1000 বা তার বেশি, না হলে কমসে কম 100 বার হলেও পড়বেন। আর শুধু জবান থেকে নয়, মনের গভীরতা থেকে পড়বেন। বিশ্বাস করুন, আপনার পড়া ইস্তেগফার আপনার জীবনকে বদলে দেবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, ইস্তেগফারকে ছোট ভাববেন না, ইস্তেগফারকে জীবনের সাথী বানান। আর এই 3টি রাজকে আপনার জীবনে ঘটতে দেখুন। ই আল্লাহ, আমার চ্যানেলে যারা ইস্তেগফার চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং প্রত্যেক দিন তা পালন করছে, আপনি তাদের সমস্ত মনোকামনাকে পূরণ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। খোদা হাফেজ।